পুরী থেকে ফিরেই আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। মায়ের কাছে যাওয়ার আগে একটু মাশরুমের তরকারিটা বানিয়ে যাচ্ছি রাতের ডিনারের জন্যে। মাকে একটু প্রসাদ দিয়ে আসি, দিদিকেও ডেকেছি, দিদির সঙ্গে দেখা হয়ে যাবে। দিদি এসছে কতদিন পরে মুম্বাই থেকে, দিদি প্রায় 1 মাস থেকে এলো জায়বুর সঙ্গে। ও এসছে আর কিছুদিন পরে আমি আবার বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর। এবার ছেলের কাছে যাব, ছেলের নতুন বাড়ি দেখবো। চলো তোমাদের দেখাই আমি কি বানাচ্ছি। একটা সিম্পল মাশরুমের তরকারি বানাচ্ছি, সেটাও দেখাই। এই ছোট্ট ছোট্ট ভ্যাকেশনগুলো মনটাকে ভালো করে দেয় জানো। ফিরে এসে বাড়িটা আবার নতুন করে ভালো লাগে। লাইফের মনোটনি কাটাতে এই স্মল চেঞ্জেসগুলো ভীষণ দরকার। ফিরে এসেছি আমার গুড ওল্ড রান্নাঘরে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ভাবছি পেঁয়াজ দেব না, তাই ধনেপাতার স্টেম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। রাতে রুটি দিয়ে কিন্তু সবসময় একঘেয়ে তরকারি খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম করেই তরকারিটা বানালাম। ধনে জিরের গুঁড়োর সঙ্গে এই কিচেন কিং মশলাটা একটু দিয়ে দেখবে, তরকারির টেস্টটা একদম আলাদা হয়ে যায়। সুব্রত আবার এইসব মশলা টশলা দেওয়া রান্না পছন্দ করে না, তেল ঝাল ছাড়া একটু সেদ্ধ সেদ্ধ রান্না হলেই খুশি। আমার আবার নর্থ ইন্ডিয়ান স্টাইলের ডাল বা ভেজিটেবলস ভীষণ ভালো লাগে, তাই একবেলা সুব্রতর পছন্দের রান্না হয় আর একবেলা আমার। আমার ছেলেও অনেকটা আমার মতনই, খেতে যাই দাও সেটা যেন দেখতে ভালো হয়। যাই হোক, সব মশলা ভালো করে কষিয়ে আমি গ্যাসটা বন্ধ করে একটু ফেটিয়ে দই দিয়ে দিলাম, আর তা না হলে দই অনেক সময় ফেটে যায়। তারপর গ্যাসটা অন করে আবার মশলাটাকে কিছুক্ষণ কষালাম, আর তারপরে আমি অ্যাড করলাম মাশরুমটা। মাশরুমটা এত কালো কালো হয়ে যায়, তাই গ্রেভিটা একটু কালারফুল না হলে দেখতে ভালো লাগে না। তবে সুব্রত খেতে পারে না বলে আমি কিন্তু জমিয়ে শুকনো লঙ্কাটাও দিতে পারি না। মাশরুমের সঙ্গে কিন্তু একটু গার্লিকটা ভালোই লাগে, কিন্তু আজকে যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছু দিইনি, তাই লাস্টে একটুখানি গার্লিক বাটার দিয়ে দিলাম। তারপর ধনেপাতা দিয়ে একটু গার্নিশ টার্নিশ করে তরকারিটা কিন্তু দেখতে ভালোই লাগছিল। বিদেশিনী এসেছে, বিদেশিনী। বাপরে কি সুন্দর ড্রেস, মুম্বাইয়া, মুম্বাইয়ের ফ্যাশন নিয়ে এসছে। আর মায়ের গামছা, মায়ের ড্রয়িং রুমের ঢুকেই ফার্স্ট এইটাই গামছা। দিদি তোকে জিজ হেলদি খাইয়ে রোগা করে দিয়েছে। জিজ নিজেও খায় একদম তেল ছাড়া ঝাল ছাড়া, দিদিকেও খাইয়ে রোগা করে দিয়েছে। ভীষণ ভালো খেতে মা, এটা ওরা খুব ভালো জায়গা থেকে এনে দিয়েছে। খাও দিদি, একটু টেস্ট কর। হ্যাঁ, এই যে প্রসাদ তোদের দুজনেরই আছে এখানে। প্রসাদ অল্প করেই এনেছি সবার জন্য। এদি তোর ব্লাউজ পিস গিফট, কি সুন্দর রে। আমি একটা এনেছি আমার জন্য, তোর জন্য একটা। মামা কি খাবে? খুব সুন্দর তো। আমার দিদির প্রসাদ ওর মধ্যেই আছে, আমি একসঙ্গেই নিয়ে এসেছি। এই জানো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি না, খুলে দিচ্ছি। দিদি আমার গোপালের জামা এনেছে। দিদি গেছিল দ্বারকা। বাহ, খুব সুন্দর। বলছে এটা সুতি তো, এটা একদম হ্যান্ডলুম, পুরো হ্যান্ডলুম। 1 মিটার আছে দিদি, আমি জিজ্ঞেস করে এসেছি। 1 মিটার না হলে তোর হবে? ওর হবেও না। দিদি এখন অনেক রোগা হয়ে গেছে। 90তেও হয়ে যাবে মা, 90তেও হয়ে যাবে। একটা বিস্কিট কটা দেবো জিজ্ঞেস করে যায়, কটা দেবো, নষ্ট হবে শুধু শুধু। হ্যাঁ, দুটো কাজ করতে, আবার নিয়ে ফেরত নিয়ে যেতে হবে। হ্যাঁ, আগেই জিজ্ঞেস করে নাও। না না, একটা দাও। আমরা গল্প করছিলাম, তখনই বেল বাজলো। আমি ভাবলাম সুব্রত এসেছে আমাকে নিতে, কিন্তু দেখলাম দ্রোণ ছুটে চলে গেল দরজার দিকে। ও ঠিক বুঝেছে ওর বাবা এসেছে, আর বাবার ঢোকা মাত্র বাবাকে একদম জড়িয়ে ধরেছে। প্রত্যেক দিন বাবা কখন বাড়িতে ঢুকবে সেই অপেক্ষায় বসে থাকে। আমার না এগুলো ভীষণ ভালো লাগে। আমরা ছোটবেলায় কখনো ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে পারিনি। বাবা আমাদের ভালোবাসতো ঠিকই, কিন্তু আমরা বাবাকে ভীষণ ভয় পেতাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বেজে গেছে। ভাইকে জিজ্ঞেস করলাম, রোজ কি এরকমই দেরি হয়? ভাবো, সল্টলেকেই অফিস, গাড়ি নিয়ে যায়, আসতে হয়তো হার্ডলি 10 মিনিট লাগে। দূরে হলে কি হতো, 10টা সাড়ে 10টা তো বেজেই যেত। আমার ভাই ঢোকার 10 মিনিটের মধ্যে সুব্রতও চলে এলো। সুব্রতর টেনার সেরেই আমাকে নিতে এসেছিল। আমিও ঢুকতেই জিজ্ঞেস করলাম, মাশরুমের তরকারিটা খেলে কেমন হয়েছিল? বললো, তুমি নিজের মতন বানিয়েছিলে তো,
তাই ঝাল দিয়েছিলে। আমি বাড়িতে গিয়েই খেয়ে দেখলাম ঝাল একটু হয়েছিল, কিন্তু বেশ ভালো হয়েছিল। বইমেলা যাচ্ছে, বইমেলা। আমি আর বইমেলা যাচ্ছি না, আমি যাচ্ছি খুশির বাড়ি। দিদিকেও বলেছি চলে আসতে, ওখানে ভালোই হবে। আবার তো আমি চলে যাচ্ছি ব্যাঙ্গালোর, কতদিন এদের সঙ্গে আর দেখা হবে না, তাই জন্য একটু যাই, বসে গল্প করে আসি। সুব্রতকে বলেছি যে মেলা থেকে সোজা ওখানে চলে আসতে, একটু বসে চাটা খেয়ে সবাই মিলে আড্ডা মারা যাবে। অনেক অনেক বছর পুরনো একটা শাড়ি পরেছি, অনেক বছর। তখন বোধহয় আমার ছেলে ছোট ছিল, খুবই ছোট, স্কুলে। তখনকার একটা কাঁথা স্টিচ ক্রেপের উপরে। এখন তো ক্রেপ ধরা যায় না, ইটস সো এক্সপেন্সিভ। তার উপরে কাঁথার কাজ হলে তো হয়েই গেল। এখন ঠিক করেছি পুরনো শাড়িগুলো সব বের করে করে পরবো নতুন ব্লাউজের সঙ্গে, তাহলে মনে হবে নতুন শাড়ি পরছি। খুশি, আমাকে ওই ব্যাগটা একটু দে, ওর মধ্যে তোর একটা ছোট্ট জিনিস আছে। তোকে বলেছিলাম না ছোট্ট, তুই তো ছোট্ট পছন্দ করিস, এনেছি একটা। হ্যাঁ, না না, আমার ব্যাগটার মধ্যে আছে, দাঁড়া দিচ্ছি। এইটুকু একটা জিনিস এনেছি, এইটুকু গিফট, ঠিক আছে তো? একদম ঠিক। আচ্ছা, এই ফাঁকে না আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে আমি কি কিনেছি সেদিনকে। ওই যে ফিলিগিরি বলেছিলাম, বাবা সিলভারের কি দাম, আমি তাই জন্যে একটা জাস্ট নিজের জন্য কিনেছি একটা। এই দেখো, ফিলিগিরির একটা পেন্ডেন্ট, তার সঙ্গে টপ। খুশি, কেমন হয়েছে এটা? খুব সুন্দর আছে, খুব সুন্দর। একটা পেন্ডেন্ট টপ, কিন্তু একটা অক্সিডাইজ। এমনি ফিলিগিরির গুলো না খুব সাদা সাদা হয়, সবকিছুর সঙ্গে যায় না, তাই একটা অক্সিডাইজ সিলভার চেইন, যেটা পাওয়া যায় না। আর তার সঙ্গে ফিলিগিরির একটা পেন্ডেন্ট আর কানের স্টাড। আর খুশি আমাকে বলেই দিয়েছিল যে আমাকে একদম ছোট্ট একটা এনে দিবি, ও কানে আজকাল ছোট পরে, তাই এটা হচ্ছে ফিলিগিরির ছোট্ট একটা কানের এনে। খুশি, এটা তো খুশির এই ছোট ছোট কানের গুলো খুব পছন্দর। আগের বারও একটা এনে দিয়েছিলাম, ও বললো এবারও একটা এনে দিস, তো এটাই ওর। বাহ, দারুণ হয়েছে। ভালো আছে? আরে না, খুব সুন্দর দেখতে, ভালো দেখতে। এই যে আমারটাও আছে, এই যে ছোট্ট একটা। ওয়েস্টার্নের সঙ্গে ইন্ডিয়ানের সঙ্গে ছোট্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে এটা পরে দেখাচ্ছি। গোপালের জন্য আমি একটা ছোট্ট কি সুন্দর রূপোর মুকুট এনেছি এবার। আরে না, সুন্দর না? খুব সুন্দর মুকুট এনেছি। আমার এই সেদিনকে গিয়ে এই শপিং করেছি, বাবা। আরেকটা জিনিস দেখাবো খুশি, আরেকটা জিনিস দেখাই। সেদিনকে না আমি কি কিনেছি বলতো? এবার কোনো শাড়ি কিনিনি, কিছু কিনিনি, ওই থান থেকে কিনে, মানে এই ড্রেস মেটেরিয়ালটা কিনেছি। 3 মিটার কিনে নিয়ে এসেছি নিজের জন্য। কেমন রে এটা? বোমকাই ডিজাইন, বিউটিফুল, খুব সুন্দর দেখতে। একটু খোল খুশি। দেখো, প্রিয়দর্শিনীতে এবার গেছিলাম যখন, আমি কোনো শাড়ি কিনিনি। শাড়ি অবন্তীকে বলে দিলে ও আনিয়ে দেয়, প্রত্যেকটা স্টেটের শাড়ি। তো এইটা হচ্ছে ড্রেস মেটেরিয়াল, আর এই কাজটা দেখো কি সুন্দর, বোমকাইয়ের কাজ। কালারটাও সুন্দর। এই গরমকালে না এগুলো, মানে কাপড়টা এত ভালো না, মানে 100 কাউন্টসের মনে হয়, ভীষণ ভালো। খোল না, একটু খোল খোল। এই চেনটার সঙ্গে, একটু চেনটার সঙ্গে লাগিয়ে দেয়। ফিলিগ্রি ওয়ার্ক কিন্তু আমার ভীষণ ভালো লাগে, না ভালো লাগে, তারের কাজ পুরো। এতদিন পরে আজকে খুশির ছেলের বিয়ের অ্যালবামটা হাতে পেলাম। এই যে খুশির মেয়ে, ছেলে খুশি, এই যে আমরা। এই যে আমার মা, 3টে বছর শুধু হয়েছে, কত ডিফারেন্স না। এই যে আমি, এই যে দিদিও এসে গেছে। জ্যামে পড়েছিলিস না? কি জ্যামে পড়েছে? হ্যাঁ, বুক ফেয়ারের জ্যাম। বুঝতে পেরেছি, এতক্ষণ যখন লাগছে করুণাময়ী থেকে, আমি বুঝতে পেরেছি তুমি জ্যামে ফেসেছো। দিদিও ঢুকলো, আর খুশিও টাইমে একদম চা নিয়ে হাজির। অ্যালবাম দেখ আমাদের, ওই বিয়ের অ্যালবাম এখন এসছে।
আচ্ছা দেখি তো কি সুন্দর লাগছে, আবার মেমোরিগুলো ফ্রেশ হয়ে গেল হঠাৎ করে। আর এই যে পেন্ডেন্টটা সিম্পলের মধ্যে ভালোই হয়েছে বলো। খুশি দিদিকে গিফটটা দেখাচ্ছে। আমরা মেয়েরা বয়স যাই হোক না কেন ছোট ছোট জিনিস নিয়ে কি এক্সাইটেড থাকি। আর এই যে সুব্রত বুক ফেয়ার থেকে এসে গেছে। আমি হাতে বইয়ের প্যাকেট আছে কি না সেটা না খুঁজে দেখছিলাম অন্য কোনো প্যাকেট আছে নাকি। সুব্রতকে বলেছিলাম আসার সময় চপ নিয়ে আসবে। খুশি আর দিদিকেও বলে রেখেছিলাম চপের সঙ্গে আর এক রাউন্ড চা খাবো। যাই হোক খুবই হতাশ হলাম। খুশি বলল এখানে সবসময় চপটা পাওয়া যায় না। আর এই দেখো চপ না পেয়ে সুব্রত কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে চলে এসেছে। এরপর আমরা সবাই বেডরুম ছেড়ে ড্রয়িং রুমে এসে বসে গেলাম। খুশির বাড়িটা খুব এস্থেটিক্যালি সাজানো। আগেও দেখিয়েছি আর তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। খুশি চা বানাতে ঢুকলো, তাই আমরা কেউ আর সোফায় না বসে ডাইনিং টেবিলে বসে গেলাম কিচেনের সামনে। অনেকক্ষণ আমাদের গল্প চলল। ইতিমধ্যে সমিতাও চলে এসছে চেম্বার থেকে। ছবিতে তো দেখলেই এই যে হচ্ছে সমিতা, খুশির বৌমা। ভীষণ মিষ্টি মেয়ে। যতক্ষণ আমরা থাকলাম ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলো। এই সুন্দর মুহূর্তটার একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। এই ফ্যামিলি মোমেন্টসগুলো আমার কাছে খুব খুব প্রেশাস। কে এসেছে দেখো দেখো দেখো, জয়পুর থেকে ঘুরে কে এসছে, জয়পুর রিটার্ন। তুই গার্লফ্রেন্ডের সঙ্গে, সুন্দরী গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে আমাদের ছেলেরা বিয়ে করবে না যদু? তোর এই লাইফ, হ্যাঁ কি লাইফ, আহা কি সুন্দর। আমার গিফট এসেছে, দাঁড়াও দেখাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। ছেলেরা ভাববে কি লাইফ, হ্যাঁ কেন বিয়ে করলাম কি করলাম, মাস্তি ঘুরে এসছে। দারুণ মজা করেছিস। হ্যাঁ তোর ভিডিওগুলো যদি আমি আমার ভিডিওতে দিতে পারতাম সবাই বুঝতে পারবে। হ্যাঁ ভীষণ ভালো। অ্যান্ড বুবলি অ্যান্ড নীলাঞ্জনা লুকিং সো নাইস। হ্যাঁ ঠিক আছে আমি ওটা দিয়ে দেবো। এটা তো বুবলি চুজ করে দিয়েছে, আমাকে দেখিয়েই চুজ করেছে। কি সুন্দর দেখতে দেখো। আমি বলেছিলাম একটা নিয়ে আসতে যখন জয়পুর গেছে, আর ওর বন্ধু বুবলি ও চুজ করে দিয়েছে। এইটা কি এত ছোটটা, কি একটা দুপাট্টা, একটা ড্রেস ম্যাটেরিয়ালই তো বললো না, এটা বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। একটা ওড়না, এটা ফুল সেট, এটা ফুল সেট বলছে। কিছু বুঝতে তুই বুঝতেও পারবি না। খুব সুন্দর হয়েছে, ভেরি কালারফুল, ভেরি কালারফুল। এরপরে যা করে রূপা করবে। এই ব্যাগটা কি আমার? এইটা কি সুন্দর। কার পছন্দ, বুবলি না তো? এটা তোর পছন্দ। এই তোদের ওইটা যা মজা লাগছিল না দেখতে, ড্রোন দিয়ে তোলা। ও ইট ওয়াজ লাভলি। কি এনজয় করেছিস, আই এম সো হ্যাপি। আচ্ছা এইটা কি, এইটা কি না, এটা কি দুপাট্টা? কি মুশকিল, এগুলো খুললে তারপর বোঝা। না দিস ইজ দুপাট্টা এন্ড দিস ইজ দ্য ম্যাটেরিয়াল। বুবলি বলছে, আমি তো বলছি মেরি ফ্রেন্ড লাভলি হ্যাঁ, ও আবার দোকানদারটা আবার বলছে শিল্পা শেট্টি কো ভি হো জায়েগা। দেখো এই শিল্পা শেট্টিকে দেখে মনে হচ্ছে একটা রুমাল। যাই হোক খুললে কতটা বড় হয় দেখতে হবে, লেটস সি। আর তা নাহলে দুটো মিলিয়ে টিলিয়ে বানিয়ে দেবো। কি কালারফুল না, সো বিউটিফুল। থ্যাংক ইউ। আমার তো এটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। এই মেয়েদের সঙ্গে তুই ঘুরে বেড়াবি তাহলে এই জিনিসগুলো ওরা ভালো, তুই গেলে কি আনতিস কে জানে। এইটা দেখ কি সুন্দর, ভেরি স্মার্ট, না ভেরি স্মার্ট। তোরও একটা এইটা, তোর একটা এইটা ছানা পোড়া, তোর জন্য খাবার জিনিস এনেছি। হ্যাঁ আমার রাজস্থানের ফ্রিজ ম্যাগনেট, ওর কোনার্কের। খেয়ে দেখ, ভীষণ ভালো, এটা ভীষণ ভালো লাগবে। এটা নেই, এটা নেই, এটা তো তোরই। প্রসাদ খাবি, দাঁড়া। এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সত্যি বলতে কি বলতো, ফ্রেন্ডশিপের মতন পিওর অ্যান্ড প্রিস্টিন ওয়ার্ড আর কিচ্ছু নেই।